গুপ্তধন খুঁজতে গিয়ে তিন বন্ধু জাগিয়ে তোলে 400 বছরের এক অতৃপ্ত আত্মাকে, যে গ্রামের সবার উপর আক্রমণ করলেও ক্রিসকে দেখে সে তার প্রেমেই পড়ে যায়। আর ঠিক এই সুযোগটাই নেয় ক্রিস। সেই ভয়ঙ্কর ভূতকে নিজের ভালোবাসার জালে ফাঁসিয়ে কিভাবে তার বন্ধু এবং পুরো গ্রামবাসীকে রক্ষা করে তাই দেখব আজকের গল্পে, যার নাম ওম ভীম বুশ। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে এই মুভির কিছু ঝলক দেখে নিয়ে মূল গল্পে যাওয়া যাক। গভীর রাত, চারিদিকে শুনশান নীরবতা। এর মধ্যেই একজন তান্ত্রিক রাজপ্রাসাদের মতো একটি বাড়িতে কিছু তন্ত্রমন্ত্র করছিল। তো তান্ত্রিকটা বলতে থাকে, প্রিয় সাম্পাঙ্গী, আমরা ধন সম্পদের বাক্সের সন্ধান চাইছি, তাই দয়া করে আমাদের সেই সম্পদ কোন দিকে আছে তা বলে দাও। তারপর দেখা যায় কিসের আর ধন সম্পদের লোকেশন, উল্টো সাম্পাঙ্গী তান্ত্রিক সহ বাকি সবাইকে মারধর করে আর তাদের অবস্থা একেবারেই খারাপ করে ফেলে। আর পরে যখন তান্ত্রিক সহ অন্যান্য সবাই পালাতে যায় তখন দেখা যায় মহলের দরজায় লেগে যায়, হয়তো এরা সবাই প্রাণেই মারা গিয়েছে। তো এরপরে আমরা এখানে সাম্পাঙ্গীর কণ্ঠস্বর শুনতে পাই আর বুঝতে পারি যে সে একজন মহিলা। আর এখানে তার কি রহস্য আর কিসের সেই ধন সম্পদের বাক্স যার জন্য এত কিছুর আয়োজন, অবশ্যই আমরা এই সবই গল্পের সাথে সাথেই জানতে পারবো। দৃশ্য পরিবর্তন হয় আর আমরা দেখতে পাই লিগ্যাসি ইউনিভার্সিটি হায়দ্রাবাদ। আর তখন বাজে রাত 2টা। তো সেখানের প্রফেসর রঞ্জিত রাতে বসে বসে কাজ করছিল। তারপর সে তার কফি শেষ হলে অ্যাসিস্ট্যান্টকে ডাকে আর বলে আবারও কফি আনতে। তো কিছুক্ষণ পর তার অ্যাসিস্ট্যান্ট কফি নিয়ে আসলে রঞ্জিত সেই কফি এক টানে খেয়ে নিতে থাকে। অ্যাসিস্ট্যান্ট বলে, স্যার আমি একটা কথা জিজ্ঞেস করি। রঞ্জিত বলে, কি? অ্যাসিস্ট্যান্ট বলে, স্যার আমি এখানে জয়েন করেছি আজ 4 দিন হয়েছে। আমি এই 4 দিনের মধ্যে একবারও এই রুম থেকে বের হতে দেখিনি আপনাকে। আপনি সব সময় কফি খান আর খুব টেনশনে থাকেন, কিন্তু কেন স্যার? আমাকে একটু বলা যায় কি? রঞ্জিত বলে, কি আর বলবো, কষ্টের কথা বলো। আজ থেকে প্রায় 5 বছর আগে এই কলেজে এই অফিসের দরজায় আসে 3 জন ছেলে। এরপর দৃশ্য চলে আসে 5 বছর আগে, যেখানে দেখা যায় রঞ্জিতের অফিসে আসে 3 জন ছেলে আর তাদের নাম হচ্ছে বিনয়, মাধব আর কৃষ। তো এরা এখানে আসার পর রঞ্জিতকে অনেক কিছু বুঝিয়ে সুঝিয়ে ঠিকই এখানে ভর্তি হয়ে যায়। এখন রঞ্জিত তো আর জানতো না তার কপালে কি অপেক্ষা করছে। আর এই 3 জন আসলে